1948 সালে ইসরায়েলের রাষ্ট্রের প্রতিষ্ঠা ঘটে, যা ছিল একটি রাজনৈতিক ষড়যন্ত্র ও আন্তর্জাতিক শক্তির সম্ভবময়। ফিলিস্তিনের মাটিতে একটি নতুন রাষ্ট্র গড়ে ওঠে, যার ফলে হাজার হাজার ফিলিস্তিনি মুসলমান ও খ্রিস্টান তাদের বাড়িঘর হারায়। এই প্রতিষ্ঠার পিছনে ছিল ইউরোপীয় ও ঔপনিবেশিক শাসনের অবসান, বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে শক্তিশালী দেশগুলোর পরিকল্পনা এবং জায়নিস্ট আন্দোলনের প্রভাব। কুরআনে ইঙ্গিত আছে, সূরা আল ইসরাইল আয়াত 104, আর তোমরা যদি কৃতজ্ঞ হও তবে আমি তোমাদেরকে অবশ্যই আরো দিতাম। কিন্তু তারা কৃতজ্ঞ না হয়ে দুর্নীতি অবিশ্বাস্য করেছিল। ফলস্বরূপ আল্লাহর অভিশাপ তাদের উপর নেমে আসে। 1948 সাল থেকে শুরু করে ইসরায়েলের ফিলিস্তিনের জনগণকে দমন করে আসছে। নিরাপদ শিশু নারীদের উপর সহিংসতা চালানো হচ্ছে, তাদের জমি দখল করা হচ্ছে। এই নির্যাতনের বিরুদ্ধে বিশ্বের অনেক মুসলিম ও মানবাধিকার কর্মীরা প্রতিবাদ জানাচ্ছেন, তবে রাজনৈতিক স্বার্থের কারণে আন্তর্জাতিক সম্প্রদায় অনেক সময় নীরব থাকে। এই ইসরায়েলি অবৈধ দখল এবং যে কোনো অত্যাচার থেকে সতর্ক থাকতে হবে মুসলিম উম্মাকে। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব ইসরায়েল ও দাজ্জালের আধুনিক ষড়যন্ত্র ও মুসলিম উম্মাহ বিভাজন।